সুপ্রভাত বন্ধুরা, আজ হলো 27 জুন শনিবার। আজকের সকালের বরাক উপত্যকার শ্রীভূমি, করিমগঞ্জ, শিলচর, হাইলাকান্দি সহ আসামের বিশেষ বিশেষ খবরগুলি হলো। বরাক উপত্যকার শিলচরে ছাগল চুরি অভিযোগকে কেন্দ্র করে 2 চোরকে গণদুলাই দিলেন জনতা। বিস্তারিত থাকবে প্রতিবেদনে। হাইলাকান্দিতে মহরম উৎসব পালন, তাজিয়া মিছিলে অস্ত্রসহ একাধিক আটক। বাড়াবাড়ির বাথরুম থেকে তরুণীর মৃতদেহ উদ্ধার, তদন্তে পুলিশ। শ্রীভূমি, করিমগঞ্জ জেলার সুতারকান্দি ল্যান্ড পোর্টে পূর্ণাঙ্গ বাণিজ্য চালুর দাবিতে দিল্লিতে তৎপর হয়ে উঠলেন দক্ষিণ করিমগঞ্জের বিধায়ক আমিনুর রশিদ চৌধুরী। আগামীকাল রবিবার অনুষ্ঠিত হবে শিক্ষকের নিযুক্তির বিশেষ টেট পরীক্ষা। অসম রাজ্যের 12টি জেলায় এই বিশেষ টেট পরীক্ষা অনুষ্ঠিত হবে। ফের সোনার দামে স্বস্তি, আবারও দাম কমল সোনার। স্বাস্থ্যক্ষেত্রে অবিরত বিনিয়োগ। চিকিৎসা সেবার প্রসারের ফলে রাজ্যে প্রসূতি মৃত্যুর হার জাতীয় গড়ের তুলনায় হ্রাস পেয়েছে বলে অসমের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার প্রকাশ। এবং অসম রাজ্যের গ্রাহক পরিক্রমা ও নগর উন্নয়ন বিভাগের মন্ত্রী কৌশিক রায় শিলচরের শহরের নাগরিক পরিকাঠামো উন্নয়নকে আরও গতিশীল করতে একাধিক গুরুত্বপূর্ণ প্রকল্প পরিদর্শন। তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজে দেখে থাকলে পেজটি ফলো করে ভিডিওটি শেয়ার করবেন যাতে সঠিক খবরগুলি সবার কাছে পৌঁছাতে পারে। এবার শুনুন আজকের খবরের বিস্তারিত। প্রথম খবর, বরাক উপত্যকার শিলচরে ছাগল চুরি অভিযোগকে কেন্দ্র করে 2 চোরকে গণদুলাই দিলেন জনতা। বরাক উপত্যকার শিলচর কাছাড় জেলার নরসিংপুরে ছাগল চুরির অভিযোগকে কেন্দ্র করে গতকাল শুক্রবার উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। অভিযোগ মতে শিলচরের দলাইয়ের পুটিখাল এলাকার এক ব্যক্তির একটি কালো ছাগল ই রিকশায় তুলে নিয়ে পালানোর চেষ্টা করছিল 2 ব্যক্তি। স্থানীয় বাসিন্দারা বিষয়টি টের পেয়ে তাদের দাওয়া করলে শিলচর আইজল জাতীয় সড়কের নরসিংপুর ওভারব্রিজের কাছে অভিযুক্তদের ই রিকশাটি দুর্ঘটনার কবলে পড়ে। এরপর ক্ষুব্ধ জনতা 2 জনকে আটক করে দুর্ঘটনাগ্রস্ত ই রিকশার সঙ্গে বেঁধে বেধড়কে মারপিট করেন। ঘটনার খবর পেয়ে সুনাই ও দলাই থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে দলাই থানার পুলিশ জনতার হাত থেকে 2 অভিযুক্তকে উদ্ধার করে আটক অবস্থায় থানায় নিয়ে যায়। পুলিশ ঘটনায় ব্যবহৃত ই রিকশাটিও বাজেয়াপ্ত করেছে। ছাগল চুরির অভিযোগ সহ ঘটনার সমস্ত দিকে খতিয়ে দেখে তদন্ত শুরু করেছে শিলচরের দলাই থানার পুলিশ। অপরদিকে হাইলাকান্দিতে মহরমে উৎসব পালন, তাজিয়া মিছিলে অস্ত্রসহ একাধিক আটক। ধর্মীয় ভাব গাম্ভীর্য, সুখ ও সম্প্রীতির আবহে হাইলাকান্দি জেলা জুড়ে পালিত হলো পবিত্র মহরম। মহরমের দন্নিতে মুখরিত হয়ে হাজার হাজার ধর্মপ্রাণ মানুষ, খেলোয়াড় ও মহরম প্রেমী তাজিয়া, লাঠি, ঐতিহ্যবাহী শোভাযাত্রা নিয়ে শহরের বিভিন্ন সড়কে পরিক্রমা করেন। প্রশাসনের কড়া নিরাপত্তা ব্যবস্থার মধ্যে দিনভর অনুষ্ঠান নির্বিঘ্নে সম্পন্ন করা হয়। সকালে হাইলাকান্দি খেলার মাঠে মহরমের পতাকা উত্তোলনের মাধ্যমে দিনের কর্মসূচির সূচনা করা হয়। জেলার বিভিন্ন আঞ্চলিক ও শাখা কমিটির উদ্যোগে বিশাল সংখ্যক অংশগ্রহণকারী তাজিয়া নিয়ে শোভাযাত্রায় অংশ নেন। এর আগে বিভিন্ন মসজিদে জুমার নামাজ আদায় করা হয়। বিকেলে হাইলাকান্দি খেলার মাঠে সকল মহরম কমিটির সদস্য ও অংশগ্রহণকারীরা একত্রিত হয়ে কারবালার শহীদদের স্মরণে বিশেষ মোনাজাত ও দোয়ায় অংশ নেন। মহরম উপলক্ষে জেলা প্রশাসন ও পুলিশ ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করে শহরের গুরুত্বপূর্ণ মোড়ে মোড়ে জেলা পুলিশের পাশাপাশি সিআরপিএফ জওয়ান মোতায়েন করা হয়। ড্রোন ক্যামেরার মাধ্যমে পুরো মিছিলের উপরে নজরদারি চালানো হয় যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে। এদিকে মিছিল চলাকালীন গোপনে তল্লাশি চালিয়ে পুলিশ লাইসেন্সবিহীন ধারালো তলোয়ার সহ বেশ কয়েকটি অবৈধ অস্ত্র বাজেয়াপ্ত করে। পুলিশ সূত্রে জানা গেছে, অস্ত্র আইনের বিধি লঙ্ঘনের অভিযোগে কয়েকজনকে আটক করা হয়েছে। আটক ব্যক্তিদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা রুজু করে তদন্ত শুরু করেছে পুলিশ। মহরমে জেলা কমিটির সভাপতি আলহাজ সিরাজউদ্দিন বড়বুইয়া জানান, অবৈধ অস্ত্র নিয়ে যারা মিছিলে অংশগ্রহণ করেছিলেন তাদের সঙ্গে মহরম কমিটির কোনো সম্পর্ক নেই। তিনি স্পষ্ট ভাষায় বলেন,
আইন ভঙ্গকারীদের বিরুদ্ধে পুলিশ যে কোনো আইনি ব্যবস্থা নিলে মহরম কমিটির কোনো আপত্তি থাকবে না, বরং শান্তিপূর্ণভাবে ধর্মীয় অনুষ্ঠান সম্পন্ন করতে প্রশাসনের ভূমিকার প্রশংসা করেন তিনি। অপরদিকে বাড়াবাড়ির বাথরুম থেকে তরুণীর মৃতদেহ উদ্ধার, তদন্তে পুলিশ। সামাগুড়ির রঙ্গাগড় এলাকায় এক চাঞ্চল্যকর ঘটনায় একটি বাড়াবাড়ির বাথরুম থেকে এক তরুণীর মৃতদেহ উদ্ধার করা হয়েছে। মৃত তরুণীর পরিচয় তেজপুরের ডেকিয়াজুলির বাসিন্দা চন্দা শর্মা হিসাবে জানা গেছে। চন্দা শর্মা রঙ্গাগড়ের 127 নম্বরের জাতীয় সড়কের পাশে অবস্থিত অরুমা হোটেলে কর্মরত ছিলেন। তিনি আরও 3 সহকর্মীর সঙ্গে হোটেল থেকে কিছুটা দূরে একটি বাড়াবাড়িতে থাকতেন। বৃহস্পতিবার তার ডিউটি না থাকায় তিনি একাই বাড়িতে ছিলেন। রাতে সহকর্মীরা ডিউটি শেষে ফিরে এসে বাড়ির বাথরুমে তার মৃতদেহ দেখতে পান। ঘটনাটি জানাজানি হতেই এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। খবর পেয়ে সামাগুড়ি পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য NMCH-এ পাঠায় এবং ঘটনার প্রাথমিক তদন্ত শুরু করা হয়। তরুণীর মৃত্যুর প্রকৃত কারণ এখনও জানা যায়নি। পুলিশ জানিয়েছে তদন্ত ও ময়নাতদন্তের রিপোর্টের পর মৃত্যুর প্রকৃত কারণ স্পষ্ট হবে। এদিকে ঘটনাটি নিয়ে এখন পর্যন্ত অরুমা হোটেল কর্তৃপক্ষের পক্ষ থেকে কোনো মন্তব্য করা হয়নি। অপরদিকে শ্রীভূমি করিমগঞ্জ জেলার সুতারকান্দি ল্যান্ড পোর্টে পূর্ণাঙ্গ বাণিজ্য চালুর দাবিতে দিল্লিতে তৎপর দক্ষিণ করিমগঞ্জের বিধায়ক আমিনুর রশিদ চৌধুরী। দীর্ঘদিন ধরে স্বস্তির হয়ে থাকা সুতারকান্দি ল্যান্ড পোর্টে পুনরায় পূর্ণাঙ্গ বাণিজ্য চালুর দাবিতে নয়াদিল্লিতে কেন্দ্রীয় সরকারের শীর্ষ পর্যায়ে ধারাবাহিক বৈঠক করেছেন দক্ষিণ করিমগঞ্জের নবনির্বাচিত বিধায়ক আমিনুর রশিদ চৌধুরী। টানা 2 দিনে তিনি ল্যান্ড পোর্ট অথরিটি অফ ইন্ডিয়ার চেয়ারম্যান জয়ন্ত সিং এবং কেন্দ্রীয় বাণিজ্য ও শিল্প প্রতিমন্ত্রী তিন প্রসাদের সঙ্গে পৃথক পৃথক বৈঠক করেন। শ্রীভূমি জেলার সীমান্ত বাণিজ্য, শিল্পায়ন, অর্থনৈতিক উন্নয়নের বিভিন্ন বিষয় তুলে ধরেন তিনি। বিধায়ক জানান, সুতারকান্দি ল্যান্ড পোর্টে শুধু একটি স্থলবন্দর নয়, বরং শ্রীভূমি করিমগঞ্জ জেলার অর্থনীতির অন্যতম ভিত্তি। এই বন্দরের সঙ্গে হাজার হাজার ব্যবসায়ী, ট্রাক মালিক, পরিবহন কর্মী, শ্রমিক, কাস্টমস ক্লিয়ারিং এজেন্ট এবং ক্ষুদ্র উদ্যোক্তার জীবিকা জড়িত। তাই এই বন্দরের পূর্ণ সক্ষমতা ফিরিয়ে আনা অত্যন্ত জরুরি। তিনি কেন্দ্রীয় প্রতিমন্ত্রীর কাছে দাবি জানান, সুতারকান্দি নিয়ে পুনরায় সব ধরনের পণ্যের আমদানি রপ্তানির অনুমতি দেওয়া হোক। তার বক্তব্য 17 মে 2025-এ ডিরেক্টরেট জেনারেল অফ ফরেন ট্রেড এর বিজ্ঞপ্তির পর বহু ধরনের পণ্যের আমদানি রপ্তানি সীমিত হয়ে পড়ায় সীমান্ত বাণিজ্যে বড় ধরনের ধাক্কা লাগে। এর ফলে ব্যবসায়ী, পরিবহন সংস্থা ও শ্রমজীবী মানুষের উপর ব্যাপক অর্থনৈতিক প্রভাব পড়েছে। বৈঠকে সুতারকান্দি ল্যান্ড পোর্টের আধুনিকরণ, উন্নত গুদাম নির্মাণ, ডিজিটাল কাস্টম ব্যবস্থা, ট্রাক টার্মিনাল সম্প্রসারণ, লজিস্টিকে পার্ক গড়ে তোলা এবং আন্তর্জাতিক মানের কার্গো হ্যান্ডলিং ব্যবস্থার বিষয়েও বিস্তারিত আলোচনা করা হয়। পাশাপাশি আন্তর্জাতিক সীমান্ত, জাতীয় সড়ক ও রেল যোগাযোগকে কাজে লাগিয়ে শ্রীভূমিকে শিল্প ও লজিস্টিক হাব হিসাবে গড়ে তোলার সম্ভাবনা তুলে ধরেন তিনি। দক্ষিণ করিমগঞ্জের নবনির্বাচিত বিধায়ক আমিনুর রশিদ চৌধুরীর দাবি, সুতারকান্দিতে পূর্ণাঙ্গ বাণিজ্য চালু হলে শুধু সীমান্ত বাণিজ্যই নয়, সরকারের রাজস্ব, পরিবহন শিল্প এবং কর্মসংস্থানের ক্ষেত্রেও ইতিবাচক পরিবর্তন আসবে। তিনি জানান, কেন্দ্রীয় প্রতিমন্ত্রী বিষয়টি গুরুত্ব দিয়ে বিবেচনার আশ্বাস দিয়েছেন। এদিকে ব্যবসায়ী ও পরিবহন মহল আশা প্রকাশ করেছেন, দ্রুত ইতিবাচক সিদ্ধান্ত হলে শ্রীভূমি ও সমগ্র বরাক উপত্যকার অর্থনীতিতে নতুন গতি সঞ্চারিত হবে। অপরদিকে ফের সোনার দামে স্বস্তি, আবারও দাম কমল সোনার। সপ্তাহের শুরুতে মধ্যবিত্তের কপালে বাজ পড়লেও ফের কমেছে হলুদ ধাতুর দাম, যাতে মিলেছে স্বস্তির নিঃশ্বাস। আপনি যদি এই সময়ে সোনা বা রূপা কেনার কথা ভাবছেন, তাহলে বাজারে যাওয়ার আগে জেনে নিন আজকের দর, আন্তর্জাতিক বাজারে ওঠানামা এবং স্থানীয় চাহিদার প্রভাব। গতকাল শুক্রবার অর্থাৎ 26 জুন 2026-এ কলকাতায় সোনা ও রূপোর দাম গতদিন থেকে 1.64% কমেছে। এক নজরে দেখে নিন আজকের সর্বশেষ দাম। 1 গ্রাম হলমার্ক 22 ক্যারেটের সোনার দাম 1 গ্রাম হলমার্ক 22 ক্যারেটের সোনার দাম হয়েছে 13,505 টাকা। খুচরো 24 ক্যারেট 1 গ্রাম পাকা সোনার দাম হয়েছে 14,210 টাকা। এছাড়া 24 ক্যারেট 1 গ্রাম পাকা সোনার বাটের দাম হয়েছে 14,140 টাকা। বাঙালির গয়নার ভান্ডারের সোনার পাশাপাশি
রূপোরও মূল্য যথেষ্ট। সোনার সঙ্গে সঙ্গে রূপোর ক্ষেত্রেও দাম সিলভার প্রাইসে বেশ কিছুটা কমেছে। আজ খুচরো রূপোর দাম প্রতি কেজি 2,22,245 টাকা। একই পরিমাণে রূপোর বাটের দাম প্রতি কেজিতে 2,22,350 টাকা। অপরদিকে আগামীকাল রবিবার অনুষ্ঠিত হবে শিক্ষক নিযুক্তির বিশেষ টেট পরীক্ষা। অসম রাজ্যের 12টি জেলায় এই বিশেষ টেট পরীক্ষা অনুষ্ঠিত হবে। অসম রাজ্যের 12টি জেলায় আগামী রবিবার বড়ো, গারো, মার এবং মণিপুরী মাধ্যমের জন্য শিক্ষক নিযুক্তির বিশেষ টেট পরীক্ষা অনুষ্ঠিত হবে। নিম্ন প্রাথমিক ও উচ্চ প্রাথমিকের জন্য অনুষ্ঠিত এই পরীক্ষার জন্য পরীক্ষার্থীদের অ্যাডমিট কার্ডের সঙ্গে যে কোনো একটি ফটোযুক্ত পরিচয়পত্র নিয়ে যেতে হবে। এছাড়া পরীক্ষার্থীরা পরীক্ষা কেন্দ্রের ভিতরে মোবাইল ফোনে ডিজিটাল ঘড়ি অথবা কোনো ধরনের ইলেকট্রনিক সামগ্রী নিয়ে প্রবেশ করতে পারবে না বলে রাজ্যের প্রাথমিক শিক্ষা সঞ্চালকালয় নির্দেশ জারি করেছে। আসাম রাজ্য শিক্ষা বিদ্যালয় শিক্ষা পরিষদের অধীন অনুষ্ঠিত এই বিশেষ টেটের লিখিত পরীক্ষার জন্য বিভিন্ন জেলা প্রশাসনে ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতার 163 ধারার অধীনে বেশ কিছু নিষেধাজ্ঞা আরোপ করেছে। অপরদিকে স্বাস্থ্যক্ষেত্রে অবিরত বিনিয়োগ। চিকিৎসা সেবার প্রসারের ফলে রাজ্যে প্রসূতি মৃত্যুর হার জাতীয় গড়ের তুলনায় হ্রাস পেয়েছে বলে অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার প্রকাশ। স্বাস্থ্যক্ষেত্রে অবিরত বিনিয়োগে চিকিৎসা সেবার প্রসার, মাতৃকালীন যত্নের ক্ষেত্রে জনসচেতনতা বৃদ্ধির ফলে রাজ্যে প্রসূতি মৃত্যুর হার জাতীয় গড়ের তুলনায় হ্রাস পেয়েছে। গৌহাটি মারোয়ারি দাতব্য ঔষধালয়ের 110তম প্রতিষ্ঠা দিবসে অংশগ্রহণ করে অসমের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা একথা বলেন। প্রসূতির মৃত্যুর হার প্রতি 1 লক্ষে 2026 সালে 480 থেকে বর্তমানে 84তে হ্রাস পেয়েছে। এটি আসামের স্বাস্থ্যক্ষেত্রের জন্য যুগান্তকারী সাফল্য বলে তিনি উল্লেখ করেন। এবং আজকের শেষ খবরটি, অসম রাজ্যের গ্রাহক পরিক্রমা ও নগর উন্নয়ন বিভাগের মন্ত্রী কৌশিক রায় শিলচর শহরের নাগরিক পরিকাঠামো উন্নয়নকে আরও গতিশীল করতে একাধিক গুরুত্বপূর্ণ প্রকল্প পরিদর্শন। খাদ্য, গ্রাহক পরিক্রমা ও নগর উন্নয়ন বিভাগের মন্ত্রী কৌশিক রায় গতকাল শিলচর শহরের নাগরিক পরিকাঠামো উন্নয়নকে আরও গতিশীল করতে একাধিক গুরুত্বপূর্ণ প্রকল্প পরিদর্শন করেন এবং উচ্চ পর্যায়ের বৈঠকে মিলিত হয়ে সংশ্লিষ্ট আধিকারিকদের সঙ্গে প্রকল্পগুলির অগ্রগতি পর্যালোচনা করে নির্ধারিত সময়ের মধ্যে গুণগত মান বজায় রেখে কাজ করার জন্য নির্দেশ দেন। মন্ত্রী কৌশিক রায় গতকাল গুঙ্গুর এলাকায় অমৃতে প্রকল্প পরিদর্শন করে জল সরবরাহ ব্যবস্থা ও পরিষেবার মান খতিয়ে দেখেন। এরপর তিনি দুর্গাকুনার কনভেনশন সেন্টারে এক পর্যালোচনা বৈঠকে অংশগ্রহণ করে বিভিন্ন প্রকল্পের অগ্রগতি নিয়ে পর্যালোচনা করেন। মন্ত্রী কৌশিক রায় শিলচর শহরের জলাবদ্ধতা সমস্যার স্থায়ী সমাধানের লক্ষ্যে নির্মীয়মান সিঙ্গির খাল ও রঙ্গির খাল এবং লঙ্গাই খাল প্রকল্প পরিদর্শন করেন। পরিদর্শনের সময় মন্ত্রীর সঙ্গে কনভেনশন সেন্টারের কমিশনার ও সচিব কবিতা পদ্মনাভন, প্রাক্তন বিধায়ক দীপায়ন চক্রবর্তী, শিলচর পৌর নিগমের আধিকারিকরা উপস্থিত ছিলেন। মন্ত্রী কৌশিক রায় শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতাল পরিদর্শন করেন এবং হাসপাতালে নতুন করে স্থাপন করা অত্যাধুনিক MRI মেশিনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। ছাড়া তিনি চিকিৎসা পরিষেবার মান, রোগীদের বিভিন্ন সুযোগ সুবিধা, পরিষ্কার পরিচ্ছন্নতা, ঔষধের সহজলভ্যতা এবং সামগ্রিক প্রশাসনিক ব্যবস্থা পর্যালোচনা করেন। তিনি রোগী এবং তাদের পরিবারের সদস্যদের বিভিন্ন সমস্যা অভিযোগ শুনে প্রয়োজন সাপেক্ষে দ্রুত ও কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেন।